আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা ইহুদি জাতির সম্পূর্ণ ইতিহাসের অর্থাৎ শুরু থেকে 2024 সাল পর্যন্ত আজকে আমরা শুনব অষ্টম পার্ট। ফারাওয়ের মিশরের উপর যে অভিশাপ বা গজবগুলো নেমে এসেছিল সেগুলোকে ইহুদিরা হিব্রুতে বলে থাকে মাকউত মিৎসরাইম, ইংরেজিতে যা কিনা মিশরের প্লেগ নামে পরিচিত। ইহুদিদের তাওরাত অনুযায়ী মোট 10টি গজব নেমে এসেছিল মিশরের উপর, যার শেষে ফারাও ও তার দাসবন্দী ইসরায়েলিদের মিশর ত্যাগের অনুমতি দেন। ফারাওয়ের যে প্রশ্নের ফলে গজব নাজিল শুরু হয়েছিল সেটি ছিল, কে এই মাবুদ যে আমি তার কথা শুনে ইসরায়েলকে ছেড়ে দেব? আমি মাবুদকে জানি না, ইসরায়েলকেও ছেড়ে দেব না। তাওরাত হিজরত 5.2। 10টি প্লেগ না পাঠিয়ে একেবারেই ফারাওকে নিশ্চিহ্ন করে দিতে পারতেন আল্লাহ, কিন্তু তা করেননি কেন? এর উত্তর ইহুদি বিশ্বাস অনুযায়ী আল্লাহ বলেছিলেন, কেননা এতদিনে আমি মহামারী দ্বারা তোমাকে ও তোমার লোকদেরকে আঘাত করতে পারতাম, তা করলে তুমি দুনিয়া থেকে উচ্ছিন্ন হত। কিন্তু বাস্তবিক আমি এজন্যই তোমাকে স্থাপন করেছি যেন আমার ক্ষমতা তোমাকে দেখাই ও সারা দুনিয়াতে আমার নাম কীর্তিত হয়। তাওরাত হিজরত 9.15-16। মুসা আলাইসাল্লাম এর কাছে অপমানিত ফারাওয়ের রাগকে যেন তার সভা সদস্যরা আরও বাড়িয়ে দিল। প্রতিশোধ কত প্রকার আর কি কি তা ফারাও দেখিয়ে দেবেন মুসা আলাইসাল্লামের জাতিকে, কিন্তু তার জন্য যে কতগুলো অভিশাপ অপেক্ষা করছিল তা তার কল্পনাতেই ছিল না। গজবগুলো পুরো মিশরকে আক্রান্ত করেছিল, কিন্তু হিব্রুরা বেঁচে গিয়েছিল। প্রথম যে গজব হয় তা হলো নদীর পানি রক্তে পরিণত হওয়া। আল্লাহর আদেশ আসে, তুমি তোমার লাঠি নিয়ে মিশরের পানির উপরে, দেশের নদী, খাল, বিল ও সমস্ত জলাশয়ের উপরে তোমার হাত বাড়িয়ে দাও, তাতে সেসব পানি রক্ত হয়ে যাবে এবং মিশর দেশের সর্বত্র কাঠ ও পাত্রের পানিও রক্ত হয়ে যাবে। তাওরাত হিজরত 7.19। মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লাম লাঠি নিয়ে মিশরের পানির উপরে হাত বাড়িয়ে দেন। ফারাও ও সভাসদদের সামনেই তারা দুজন লাঠি তুলে নদীর পানিতে আঘাত করলেন। সাথে সাথে সমস্ত পানি রক্তে পরিণত হলো। নদীর মাছ মারা গেল। মিশরীয়রা পানি পান করতে পারল না। পরে ফারাওকে তুষ্ট করতে জাদুকররা তার সামনেই পানিকে রক্তে পরিণত করে দেখালো। এতে ফারাও স্বস্তি অনুভব করলেন এবং নিজ কক্ষে ফিরে গেলেন। মিশরীয়রা নদীর পানি পান করতে না পেরে পানির জন্য নদীর আশপাশ খনন করতে লাগলেন। দ্বিতীয় গজব, ব্যাঙের উৎপাত। প্রথম গজবের 7 দিন গত হবার পর দ্বিতীয় গজবের পালা। আল্লাহর আদেশ এলো, আমার সেবা করার জন্য আমার লোকদেরকে ছেড়ে দাও। যদি ছেড়ে দিতে অসম্মত হও তবে দেখো, আমি ব্যাঙ দ্বারা তোমার সমস্ত প্রদেশকে আঘাত করব। নদী ব্যাঙে পরিপূর্ণ হবে। সেসব ব্যাঙ উঠে তোমার বাড়িতে, শয়নগারে এবং বিছানায় এবং তোমার কর্মকর্তাদের বাড়িতে তোমাদের লোকদের মধ্যে প্রবেশ করবে, আর তোমার লোকদের ও তোমার সমস্ত কর্মকর্তাদের উপরে ব্যাঙ উঠবে। তাওরাত হিজরত 8.1-4। হারুন আলাইসাল্লাম গিয়ে মিশরের সমস্ত পানির উপর হাত বাড়িয়ে দিলেন। নদী থেকে ব্যাঙেরা উঠে এসে মিশর ছেয়ে ফেললো। অবশ্য জাদুঘরেরাও তখন একই কাজ করে দেখালো, অর্থাৎ নদী থেকে ব্যাঙ উঠিয়ে আনা। তবে এতে ফারাওয়ের চিন্তা গেল না, কারণ দেশের আসলেই ক্ষতি হচ্ছিল। তিনি মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লামকে ডেকে বললেন, তোমাদের মাবুদের কাছে ফরিয়াদ করো যেন তিনি আমার কাছ থেকে ও আমাদের লোকদের কাছ থেকে এসব ব্যাঙ দূর করে দেন। হিজরত 8.8। এতে ফারাও হিব্রু দাসদের চলে যেতে দেবেন এই কথা দিলেন। মুসা আলাইসাল্লাম পরদিন প্রার্থনা করলেন ব্যাঙের বিষয়ে। ফলে তখনই বাড়িতে বা মাঠঘাটে সব জায়গায় অজস্র ব্যাঙ মারা গেল। বেশ দুর্গন্ধ ছড়িয়ে পড়ল, কিন্তু ব্যাঙের আপত্ত গেলই। এই ভেবে ফারাও আর মুসা আলাইসাল্লামকে পাত্তা দিলেন না। ফলে তৃতীয় গজবের পালা এলো। তৃতীয় গজব, উকুনের আক্রমণ। আল্লাহ আদেশ করলেন, তুমি তোমার লাঠি তুলে ধুলিতে প্রহার করো, তাতে সেই ধুলি উকুনে পরিণত হয়ে যাবে। উকুনে পরিণত হয়ে সারা মিশর দেশ ছেয়ে ফেলবে। তাওরাত হিজরত 8.16। মুসা আলাইসাল্লাম আর হারুন আলাইসাল্লাম তাই করলেন। ফলে মিশরের সমস্ত ধুলি উকুনে পরিণত হলো। মানুষ আর পশুর উপর উকুনের উৎপাত প্রকট আকার ধারণ করলো, কিন্তু ফারাওয়ের মন গলল না এতটুকু। হিব্রু শব্দ কিনিন এর অর্থ উকুন ছাড়াও মশা হতে পারে, এমন অনুবাদও দেখা যায়। চতুর্থ গজব, ধ্বংসকের আক্রমণ। আল্লাহর বাণী এলো,
ফারাওয়ের উদ্দেশ্যে, আমি তোমার ওপর, তোমার কর্মকর্তাদের উপর ও সমস্ত বাড়িঘরের উপর ডাস মাছির ঝাঁক প্রেরণ করব। মিশরীয়দের বাড়িঘরগুলো এমনকি তাদের বাসভূমি ও ডাস মাছিতে পরিণত হবে। তাওরাত হিজরতের 8:21। মিশর দেশ ছেয়ে গেল এক প্রকারের কামড়ানো মাছির ঝাঁক। তবে হিব্রুরা যে গুশেন এলাকায় থাকতো সেখানে পোকাগুলো যায়নি। হিব্রু শব্দ আরব দিয়ে এ পোকার ঝাঁক বোঝানো হয়। যন্ত্রণায় অতিষ্ঠিত ফারাও অনুরোধ করলেন মুসা আলাহিসাল্লামকে যেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন। এবার তিনি যেতে দেবেন হিব্রুদের। মুসা আলাহিসাল্লাম প্রার্থনা করলে পরে পোকাগুলো সব চলে গেল, একটিও থাকলো না। এবারও ফারাও তার কথার বরখেলাপ করলেন। পঞ্চম গজব পশুর মৃত। ফারাওকে মুসা আলাহিসাল্লাম এবার জানালেন আল্লাহর পক্ষ থেকে তোমার ক্ষেতে যেসব পশু রয়েছে, অর্থাৎ তোমার ঘোড়া, গাধা, উট, গরুর পাল ও ভেড়ার পালের উপর মাবুদের হাত রয়েছে, কঠিন মহামারী হবে। তাওরাত হিজরত 9:3। পরদিন মিশরের সমস্ত ঘোড়া, গাধা, উট, গরুর পাল ও ভেড়ার পাল মারা গেল, তবে হিব্রুদের এলাকার কোনো পশু মরেনি। এ গজবের পর অবশ্য ফারাওয়ার মন একটুও টলেনি। ষষ্ঠ গজব বিস্ফোরা। আল্লাহ মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লামকে বললেন, তোমার মুষ্টি পূর্ণ করে উনুনের ছাই নাও এবং মুসা ফারাওয়ের সামনে তা আসমানের দিকে ছাড়িয়ে দাও। তার সমস্ত মিশর দেশব্যাপী সূক্ষ্ম ধূলি হয়ে সেই দেশের সর্বোত্তম মানুষ ও পশুদের শরীরে বিস্ফোরা জন্মাবে। তাওরাত হিজরত 9:8 থেকে 9 পর্যন্ত। এটা করার পর অবশ্যই এবার জাদুঘরেরা কিছু করতে পারল না, কারণ তারাও বিস্ফোরার যন্ত্রণায় কাতরাচ্ছিল। কষ্ট হলেও ফারাও মুসা আলাইসাল্লামের কথায় কান দিলেন না। সপ্তম গজব শিলাবৃষ্টি। মিশরের পত্তন থেকে আজ পর্যন্ত যেরকম কখনো হয়নি সেরকম প্রচণ্ড শিলাবৃষ্টি আমি আগামীকাল এই সময়ের বর্ষাবো। অতএব তুমি এখন লোক পাঠিয়ে খেতে তোমার পশু ও আর যা কিছু আছে সেই সমস্ত তাড়াতাড়ি আনাও। যে মানুষ ও পশু বাড়ির বাইরে খেতে থাকবে তাদের উপর শিলাবৃষ্টি হবে আর তাতে তারা মারা যাবে। তাওরাত হিজরত 9:18 থেকে 19 পর্যন্ত। প্রচণ্ড রকমের শিলাবৃষ্টি হলো মিশরে। মানুষ পশু নির্বিশেষে প্রায় সবাই আহত হলো। ক্ষেতের ফসল নষ্ট হলো, খাবারের অভাবে দুর্ভিক্ষ লেগে গেল। কেবল গুশেনের এলাকায় শিলাবৃষ্টি হলো না। ফারাও মুসা আলাইসাল্লামের কাছে লোক পাঠিয়ে মাহবুদের কাছে ফরিয়াদ করতে বললেন এ বৃষ্টি আর বজ্র থামাতে। মুসা আলাইসাল্লাম নগর বাইরে গিয়ে দোয়া করলেন। বৃষ্টি থেমে গেল, মেঘ সরে গেল, কিন্তু ফারাও কথা রাখলেন না। বনি ইসরায়েল দাসই রয়ে গেল। অষ্টম গজব পঙ্গপাল। ইব্রানীদের মাবুদ আল্লাহ এই কথা বলেন, তুমি আমার সম্মুখে নম্র হতে কত কাল অসম্মত থাকবে? আমার সেবা করার জন্য আমার লোকদেরকে ছেড়ে দাও, কিন্তু যদি আমার লোকদেরকে ছেড়ে দিতে অসম্মত হও তবে দেখো আমি আগামীকাল তোমার সীমাতে পঙ্গপাল নিয়ে আসবো। তাওরাত হিজরত 10:3 থেকে 4 পর্যন্ত। এবার সভাসদরা ফারাওকে বললেন, এই আপদকে দেশ থেকে বিদায় হতে দিন অনুগ্রহ করে। এখান থেকে এরা আমাদের ক্ষতির কারণেই হচ্ছে কেবল। কিন্তু ফারাও শুনেন কার কথা? যথাসময়ে পূর্ব দিক থেকে বয়ে যাওয়ার বাতাসের সাথে সাথে এসে হাজির হলো পঙ্গপাল। এরকম অবস্থা মিশর আগে কখনো দেখেনি। পঙ্গপাল সমস্ত জায়গা আচ্ছন্ন করে ফেলল। মাটির যে সবুজ লতা ও গাছপালার যে ফল শিলাবৃষ্টি থেকে রক্ষা পেয়েছিল সেসব পঙ্গপাল খেয়ে ফেলল। সমস্ত মিশর দেশে গাছ বা ক্ষেতের সমস্ত সবুজ লতাপাতা কিছুই রইল না বাকি। এবার ফারাও একইভাবে মাহবুদের কাছে ফরিয়াদ করতে বললে মুসা আলাইসাল্লামকে। মুসা আলাইসাল্লামের দোয়ার পর পশ্চিম থেকে বাতাস এসে পঙ্গপাল তাড়িয়ে নিয়ে গেল, কিন্তু ফারাও যেতে দিলেন না বনি ইসরায়েলকে। নবম গজব আধার। তুমি মুসা আসমানের দিকে হাত বাড়িয়ে দাও, তাতে মিশর দেশ অন্ধকার হবে, যে অন্ধকার মানুষ করে অনুভব করতে পারবে। তাওরাত হিজরত 10:21। 3 দিন পর্যন্ত সমস্ত মিশর দেশ গাঢ় অন্ধকারে ডুবে থাকলো। 3 দিন পর্যন্ত কেউ কারো মুখ দেখতে পেল না প্রাকৃতিক আলোতে। কিন্তু বনি ইসরায়েলদের জন্য কিছু ব্যতিক্রম। এবার ফারাও ডেকে আনলেন মুসা আলাইসাল্লামকে। বললেন, এবার তোমাদের ছেড়ে দেব, কিন্তু তোমাদের গবাদি পশু সঙ্গে রেখে দিতে হবে। বলা বাহুল্য মিশরের সব পশু মারা গিয়েছিল বনি ইসরায়েলগুলোর বাদে, কিন্তু মুসা আলাইসাল্লাম রাজি হলেন না। ফারাও রেগে গিয়ে বললেন, আমার সামনে থেকে দূর হও, সাবধান, আর কখনো আমার মুখ দর্শন করো না, কেননা যেদিন আমার মুখ দেখবে সেই দিন তোমার মরণ হবে। মুসা আলাইসাল্লাম বললেন, ভালোই বলেছেন,
আমি আপনার মুখ আর কখনো দেখব না। দশম গজব, প্রথম সন্তানের মৃত্যু। এ গজবের কথা ইহুদিরা বিশ্বাস করে থাকে, কারণ ইহুদিদের তাওরাত কথা বলছে, কিন্তু ইসলামে এ গজবের কথা উল্লেখ নেই। বাকিগুলো নিয়ে সমস্যা না থাকলেও, কারণ এ গজবটি একমাত্র গজব যেখানে মানুষের প্রাণ যাবে। এর আগেরগুলোতে কোনো মানুষ মারা যায়নি। গজব সম্পর্কে কোরআনে বলা হয়েছে, তারপর আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদের দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। কোরআনের সূরা আরাফ আল্লাহ কথা বলেছেন, আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত প্রভৃতি বহুভূত নিদর্শন একের পর এক। তারপরেও তারা গর্ব করতে থাকলো, বস্তুত তারা ছিল অপরাধ প্রবণ। আর তাদের উপর যখন কোনো আযাব পড়ে, তখন বলে, হে মূসা, আমাদের জন্য তোমার পরওয়ারদিগারের নিকট সেই বিষয়ে দোয়া করো যা তিনি তোমার সাথে ওয়াদা করে রেখেছেন। যদি তুমি আমাদের উপর থেকে আযাব সরিয়ে দাও, তবে অবশ্যই আমরা ঈমান আনব তোমার উপর এবং তোমার সাথে বনী ইসরাঈলীদেরকে যেতে দেব। অতঃপর যখন আমি তাদের উপর থেকে আযাব তুলে নিতাম নির্ধারিত একটু সময় পর্যন্ত, যেখান পর্যন্ত তাদেরকে পৌঁছানোর উদ্দেশ্য ছিল, তখন তড়িঘড়ি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে। সূরা আরাফ 133 থেকে 135 পর্যন্ত আল্লাহ কথা বর্ণনা করেছেন। মোট নিদর্শনের সংখ্যা হিসাবে কোরআনে বলা হয়েছে, আমি মূসাকে 9টি প্রকাশ্য নিদর্শন দান করেছি। সূরা বনী ইসরাঈলে কথা রয়েছে। যাই হোক, ইসলামে না থাকলেও ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী দশম গজব ছিল মিশরের সকল পরিবারের প্রথম সন্তানের মৃত্যু, এমনকি পশুরও। তবে অবশ্যই বনু ইসরায়েলের কারো না। তবে মধ্যরাতে মৃত্যুর ফেরেশতা মিশরের রাস্তায় নেমে এলে কেবল যে বাড়ির দরজা ভেড়ার বাচ্চার রক্ত দিয়ে ছাপ দেখবেন সেই বাড়িতে রেহাই দেবেন। তাই মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলীদের এই কাজটা করতে বললেন বাড়ির দরজায় রক্তের ছাপ দেওয়া, এই রেহাই দেওয়া বা সেই বাড়িকে পাশ করে যাওয়া থেকেই আসলে ইহুদিদের উৎসব পাস ওভারের সূচনা। ভেড়ার বাচ্চা হিব্রুতে ফেসাক নামে পরিচিত, তাই এই খুশিকে ইহুদিরা ঈদ উল ফেসাক হিসেবে উদযাপন করে। সেই রাতে ফারাওয়ের নিজের প্রথম সন্তান থেকে শুরু করে কারাগারের বন্দির প্রথম সন্তান পর্যন্ত সবাই মারা গেল। এমনকি পশুদের ক্ষেত্রেও তাই হলো। মাঝরাতে মিশরের সব ঘরে কান্নার রুল পড়ে গেল, কারণ সব ঘরেই কেউ না কেউ মারা গেছে। সন্তান হারাবার রাগে কষ্টে ফারাও রাতে মূসা আলাইহিস সালাম হারুন সাল্লামকে ডাকলেন, বললেন, তোমরা উঠো, বনী ইসরায়েলকে নিয়ে আমার লোকদের মধ্য থেকে বের হয়ে যাও। তোমরা গিয়ে তোমাদের কথা অনুসারে মাবুদের ইবাদত করো। ভেড়ার পাল ও গরুর সমস্ত পাল সঙ্গে নিয়ে চলে যাও, যেমনটা চেয়েছিলে, এবং আমাকে দোয়া করো। তাওরাত হিজরত 12:31। সেদিন রাতেই তল্লি তল্লা গুটিয়ে বনী ইসরায়েল রাজি হয়ে যায় বের হয়ে যাওয়ার জন্য মিশর থেকে, কিন্তু সবচেয়ে বড় অলৌকিকতা তাদের জন্য অপেক্ষা করছিল সামনে। ইসলামে এ দশম গজবের কোনো কথা নেই। তাছাড়া একজনের পাপের ভার অন্য মানুষ বহন করে না, এটা ইসলামের প্রচলিত। তবে ফারাও কি কারণে অন্য গজবে রাজি না হলেও এবার রাজি হয়ে যান, সে ব্যাপারে কিছু পাওয়া যায় না ইসলামে। মিশর ছেড়ে যাওয়ার জন্য বেশ কিছু দূর চলে যাওয়ার পরই ফারাওয়ের মনে জেগে ওঠে প্রতিশোধের আগুন, এবং এরপর তিনি তার বাহিনী নিয়ে পিছু নেন তাদের। সেখানে এমন কিছু ঘটনা উল্লেখ আছে ইহুদি গ্রন্থে, যার বিস্তারিত বিবরণ সাধারণত ইসলামের গ্রন্থগুলোতে বর্ণিত নেই, অবশ্য অস্বীকারও করা নেই। সম্মানিত আলোর পথের শ্রোতাগণ, আমরা পরের পর্ব শুনব দ্বিখণ্ডিত লোহিত সাগর ও এক্সড্রেসের সূচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।